সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখাবো একটি প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন। খুব সহজ করে আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং একটু স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত সহজ করে আমি প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা শিখিয়েছি। এ ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড আপনারা বিভিন্ন মাইক্রো স্ট্রোক সাইট যেমন পিকবেস, ফ্রিপিক, পিএনজি ট্রি, ভিক্টিজি এ ধরনের যে সকল মাইক্রো স্ট্রোক সাইট আছে সেই সকল সাইটে আপলোড করে ইনকাম করতে পারবেন। কিভাবে এরকম প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে শিখতে পারবেন। তাই আর কথা বাড়াবো না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই সবার আগে ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন আর কথা বাড়াবো না, শুরু করছি আজকের ভিডিও। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ক্রিয়েট নিউ এ ক্লিক করে ওয়েব অপশন থেকে ওয়েব লার্জ টেমপ্লেটটি সিলেক্ট করে নেই। এরপর লাইন টুলটি সিলেক্ট করে আমরা একটি লাইন অঙ্কন করব। তার জন্য প্রথমে রুলার সিলেক্ট করে আমরা একটি গাইড টেনে নেব। এই গাইডটি আমরা আনলক করে নেব যাতে এটি আমরা অ্যালাইন করতে পারি। আর্টবোর্ডের সাপেক্ষে আমরা এটি অ্যালাইন করে নেব এবং হরিজেন্টালি একটি গাইড টানবো, এটিকেও আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে নেব। তাহলে আমাদের একটি সেন্টার পয়েন্ট তৈরি হবে। এরপর এই গাইড দুটিকে আমরা লক করে দিয়ে ঠিক সেন্টার থেকে একটি লাইন টানবো। এই লাইনটির স্ট্রোককে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে একটি লাইন টেনে নেবেন। ঠিক সেন্টার বরাবর রোটেট টুলের পয়েন্টটা রেখে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরে নিচ্ছি। এরপর কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করে নিচ্ছি। তাহলে ঠিক এরকম একটি জিনিস তৈরি হবে। এই জিনিসটাকে আমি কপি করে একদম উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন, একদম উপরে কর্নার বরাবর বসিয়ে দিচ্ছি। এরপর আবার সেন্টার পয়েন্টার রেখে রোটেট টুলটি দিয়ে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ঘুরিয়ে নিচ্ছি। সেমভাবে কন্ট্রোল ডি দিয়ে আবার এটা ঘুরিয়ে নিলে এরকম একটা বক্স তৈরি হবে, যদিও বক্সটি আমার প্রয়োজন নেই। এরপর রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এখানে একটি রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নেব। এটি মাঝখানে যে গাইড আছে এই গাইড বরাবর আমরা দিয়ে নেব, তাহলে আমাদের এটাকে ঘুরিয়ে নিতে সহজ হবে। সেন্টার পয়েন্টটা একদম সেন্টারে থাকবে। আবার রোটেট টুল সিলেক্ট করে সেন্টারে পয়েন্টারটা রেখে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কপি করে নেব। এটা অবশ্যই কপি দেবেন, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি হয়ে যাবে। এরপর সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিব আমরা এবং এই অপ্রয়োজনীয় জায়গাটা এটা আমরা আউট করে দেব। এরপর যে রেক্ট্যাঙ্গল টুলটা দিয়ে আমরা রেক্ট্যাঙ্গল নিয়েছিলাম এই রেক্ট্যাঙ্গলটা আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে এরকম তীরের ফলার মতো তিনটা অংশ দেখা যাচ্ছে, এরকম একটি ডিজাইন দাঁড় হবে। এরপর আমরা স্ট্রোকে চলে যাচ্ছি। স্ট্রোকে গিয়ে এই স্ট্রোকগুলিকে আমরা রাউন্ড শেপ করে দিলাম এবং এই স্ট্রোকগুলি গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এছাড়া স্ট্রোকের একটার সাথে আরেকটা যদি কানেক্ট না থাকে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে নিতে পারবেন। আমি এটা চেক করে নিলাম। এরপর যে কাজটি করব, এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে প্যাটার্নে এসে মেকে ক্লিক করব। তারপর এটা ডোন্ট শো করে আমরা ওকে করে দিলাম। এবার প্যাটার্ন থেকে ব্রিক অপশনটাতে এসে এখানে হাফ থাকবে, নিচের এটা হচ্ছে গ্রিড অপশন 5x5 7x7 যে কোনো একটা দিয়ে রাখলেই হবে। এটা আমরা গ্রিড কতগুলো শো করবে সেটা বোঝায়। আর এটা হচ্ছে ডিমিং অপশন, অর্থাৎ এই গ্রিডটাকে আপনি কত পার্সেন্ট দিলে হচ্ছে কত বেশি দেখা যাচ্ছে এবং পার্সেন্ট কমিয়ে দিলে কম দেখা যাচ্ছে। আমি এটা 50 রাখলাম। এরপর এই পিক্সেল উইথের পিক্সেল এবং হাইটের পিক্সেল কম বেশি করে এটাকে কাছে আনা যাচ্ছে এবং দূরে দেওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ধীরে ধীরে কম বেশি করে এটা মাঝখানে নিয়ে আসতেছি। একটা টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে। মাঝখানের এইটার সাথে খেয়াল করে আপনারা এই টেক্সচারটি তৈরি করবেন ঠিক কতটুকু হলে ভালো লাগতেছে।
একদম দেখে পারফেক্টলি একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন। তীরের ওই ফলা থেকে সেন্টারের দূরত্বটা কতটুকু, উপর এবং নিচে বা সাইডে থেকে, এই জিনিসটা পারফেক্ট করে দেন উপরে আমাদের ডান বাটনে আমরা ডান করে দেব। তাহলে এইটা সস প্যানেলে চলে যাবে। সস খুঁজে না পেলে উইন্ডোজ থেকে সস অপশনটি টিক চিহ্ন দিয়ে দিলে এখানে সস অপশনটি চলে আসবে, এখানে আপনি সস প্যানেলে এটা পেয়ে যাবেন। এই অংশটা আর আমার লাগতেছে না, এটা উপরে আমি রেখে দিলাম। সেই সাথে গ্রিডগুলোকে হাইড করে দিলাম, কন্ট্রোল সেমিকোলন দিলে হলে হাইড হয়ে যাবে। রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে আর্টবোর্ডের সমান করে একটা রেক্টেঙ্গল অঙ্কন করে নিলাম। এরপর ওই সসটাতে ক্লিক দিলে দেখতেই পাচ্ছেন এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর একটি প্যাটার্ন তৈরি হয়েছে। তবে এটাকে আরও সুন্দর করার জন্য আমরা যেটা করবো, এটাতে আমরা কালার অ্যাপ্লাই করব। এই প্যাটার্নের প্রতিটি সেকশনে আমরা আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করব। সেটা করার জন্য আমরা কি করতে পারি দেখাচ্ছি। সস অপশনে এটাকে ওপেন করে নিতে হবে। ডাবল ক্লিক করলে আবার ওই প্যাটার্নের অপশনটি ওপেন হবে, যে প্যাটার্ন অপশন ছিল প্যাটার্ন অপশনটি ওপেন হবে। তখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের এই তীরের অংশটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে স্ট্রোক কালারকে অন করে সেখানে একটি কালার দিয়ে নিলাম। আমি র্যান্ডমলি একটি কালার সিলেক্ট করলাম। এরপর অন্য তীরের ফলাটিকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে র্যান্ডমলি আরেকটি কালার আমি দিয়ে নিলাম। দেন অন্য তীরের ফলাটিকে সিলেক্ট করে আরও একটি কালার আমি দিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার চুজ করে দিতে পারবেন এবং পরবর্তীতে এই কালারগুলো চেঞ্জ করা যায়, কাজেই সমস্যা নেই। এরপর ডান করে দিলে দেখেন এটা কালারফুল হয়ে গেছে। এখন এই কালারগুলোকে আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে যে উপরে যে রিকালার আর্টওয়ার্কের যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে এখানে এডিট অপশনে যেতে হবে। তারপর এগুলো সরাসরি করলে দেখবেন যে সরাসরি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে রিকালার আর্টওয়ার্কের টিক চিহ্ন অপশনটা দিয়ে রাখলে আপনি দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাবেন যে কীভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। এভাবে আপনাদের পছন্দ মতো এবং ইচ্ছা মতো কালার আপনারা দিয়ে নিতে পারবেন। এই অপশনটি ডানে বামে করলে এটাকে হচ্ছে ডার্ক এবং লাইট হয়, দেখতে পাচ্ছেন। এখানে আরও বেশ কিছু অপশন আছে, আপনারা চেক করে করে দেখবেন যে কোন অপশনটা কি কাজে লাগতেছে। আমি কালারটিকে খুব বেশি ডার্ক রাখবো না এবং লাইটও করবো না, তাই মাঝামাঝি পর্যায়ে এটাকে রাখলাম। এখান থেকে কালারগুলোকে সিলেক্ট করেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। থিম কালার বলে এগুলোকে। যে কোনো ধরনের কালার দিয়ে পরবর্তীতে আবার এই কালারগুলোকে এডিট করে করে চেঞ্জ করতে পারবেন। আশা করি পুরো বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কালার চেঞ্জের এই অপশনটি দিয়ে আপনি একদম ডিপ কালার থেকে লাইট কালার সব কিছু করতে পারবেন। আমি আবার দেখিয়ে দিলাম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।